আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আরও একটা ডেইলি লাইফস্টাইল ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো আমি ভিডিওটা দুপুরবেলা থেকে শুরু করেছি, কারণ আজকে অনেক ব্যস্ত ছিলাম আর অনেক কাজ করেছি, তাই আমি ভালোভাবে সারাদিনের ভিডিওটা করতে পারিনি। আর আমি যে কাজগুলো করেছি এগুলা আপনাদের সাথে শেয়ার করার মতো নয়, এজন্য আমি আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আজকে আমার এই কাজগুলা করার জন্য মাথা এবং হাতে খুব ব্যথা করছে, এজন্য আমি অনেকের ভিডিওতে গিয়ে লিখছি যে অন করে ভিডিওটা ফুল ওয়াচ করেছি। আপনারা যারা এই কথাটা কমেন্টসে পাবেন, আপনারা বুঝে নেবেন যে আমি ভিডিওটা ফুল ওয়াচ করেছি, কারণ আমি ভিডিওগুলো ভালোভাবে দেখে যে গুছিয়ে কমেন্ট করব এরকম মোটেও ভালো লাগছে না। কিন্তু ওই যে একটা দায়িত্ব বা আপনাদের সবার একটা হক আছে, আমার ভিডিওগুলো আপনারা দেখেন, কিন্তু আমিও আপনাদের ভিডিওটা দেখতে হবে, এজন্য আমি আপনাদের সবার ভিডিওগুলো ফুল ওয়াচ করছি। এই তো আমি এটা কিন্তু একদম বিকালবেলা আসরের নামাজের পরে এই ভিডিওটা করেছি, কারণ আমি যেহেতু ডেইলি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, এজন্য আমি মনে করলাম যে কিছু একটা হলেও আপনাদের সাথে শেয়ার করি। এই তো দেখতে পাচ্ছেন, এই যে ধানের জমিগুলা, এগুলাতে এই কয়েকদিন আগে অনেক ধান ছিল, আপনাদের সাথে শেয়ার করেছি। এখন কিন্তু কিছুই নেই, বাচ্চারা খেলাধুলা করছে, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন থেকে চারিদিকে কুয়াশা কুয়াশা পড়ে গিয়েছে। এই তো আমি একটু আড়াল থেকে ভিডিও করছি, কারণ ওখানে ওরা দেখতে পারবে যে আমি ভিডিও করছি, এজন্য আমি একটু দূর থেকে ভিডিওটা করেছি। আর এই তো এখন আমি বাড়িতে চলে এসেছি, এসে আর কোনো ভিডিও করিনি। কালকে আমার ছেলে ওর নানা বাড়িতে গিয়েছিল। আসার সময় আমার মা এখানে কিছু দুধ, নারকেল, 2টা নাগামরিচ দিয়েছিলেন। একটা আমরা ভাত খাওয়ার সময় খেয়ে নিয়েছি। আর এখানে কিছু সেদ্ধ করে রাখা সুপারি দিয়েছেন। আমি এই সুপারিগুলো খেতে অনেক ভালো লাগে, এজন্য আমার মা এগুলা দিয়েছেন। আর এই যে নাগামরিচ, এটা কিন্তু শাকের বা ডালের সাথে খেতে অনেক ভালো লাগে, কারণ এটার মধ্যে অনেক গন্ধ আছে। আর এখন পর্যন্ত আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর গত ভিডিওতে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আছি। এই তো এখানে কতটুকু দুধ দিয়েছিলেন আমি জানি না, কারণ আমি কাজ করছিলাম। আর আমার মেয়ে আমাদেরকে 2বার চা বানিয়ে দিয়েছে, এজন্য আমি আর বলতে পারছি না কতটুকু দুধ দিয়েছেন। আমি কিন্তু এগুলা দিয়েছেন জানি না। ও ঘরে আসার পর আমাকে বলল যে মা, দিদিভাই এগুলা দিয়েছেন, এজন্য আমি ভাবলাম যে একটু ভিডিও করে নেই। এটা কিন্তু আমার বাবার যে দুধের গরু, এই ঘরে গরুটার দুধ ছিল, এই দুধ দিয়ে চা খেতে অনেক ভালো লাগে। আর এটা আমি কাজ করছিলাম আর মনে মনে ভাবছিলাম যে এরকম দুধ হলে খেতে অনেক, চা বানিয়ে খেলে খুব ভালো লাগবে। এজন্য পরে দেখি আমার মেয়ে চা নিয়ে চলে এসেছে। আসলে মা বুঝলেন যে বাচ্চারা কোন সময় কি খেতে চাচ্ছে, এটা আমি পরে বুঝতে পারলাম। আর এটা কিন্তু সন্ধ্যার পর আমাদের ঘরে কিছু মেহমান এসেছিলেন, এদেরকে আমি
কিছু সেমাই রান্না করে নাস্তার জন্য দিয়েছি। এই তো এগুলা একটু ভিডিও করে নিয়েছি। আর কালকে যেহেতু হ্যাপি নিউ ইয়ার, এজন্য চারিদিকে অনেক মিউজিক হচ্ছে, সবাই পিকনিক করছে আর ঘরেও অনেক সাউন্ড, এজন্য আমি ভিডিও করতে পারছি না, ভয়েস ওভার দিতে পারছি না। এই তো এখানে আমি ওনাদেরকে নাস্তাটা দিয়ে এরপর আমি চাও বানিয়েছিলাম, এটাও আপনাদের সাথে শেয়ার করব। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভিডিওর একদম শেষে এসে গেছি। আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আর আমি এই দোয়া করি যেন আপনারা বা আমাদের সবাই আগামী নতুন বছরের যেসব নেক আশা আমল, এগুলা মহান আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দেন। আমিন।